আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এই বেবি প্যান্টটি আমি তৈরি করে দেখাবো। এটি আমি 1 থেকে 2 বছরের বাচ্চাদের জন্য তৈরি করেছি। তো সর্বপ্রথম আমি একটি কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টি হাফ গজেরও কম আছে। এখানে আমি 2 ভাঁজ করে নিয়েছি। কাপড়টি লম্বায় আছে 15 ইঞ্চি পরিমাণে এবং চওড়ায় আছে 10.5 ইঞ্চি পরিমাণে। এখন আমি কাপড়টিকে 4 ভাঁজে ভাঁজ করে নিব। দেখতে পাচ্ছেন কাপড়টির লম্বায় এখন আছে 10.5 ইঞ্চি পরিমাণে। এখন আমি 2 ইঞ্চি পরিমাণ নেব ইলাস্টিকের জন্য, অর্থাৎ এখানে ইলাস্টিক সেটিং করব। এখন আমি কোমরের মাপ নেব 7 ইঞ্চি পরিমাণে এবং হাইয়ের জন্য নেব 7 ইঞ্চি। এখন আমি দুটা দাগ মিলিয়ে দেব। এরপরে আমি কোণা থেকে 1 ইঞ্চি পরিমাণে নিয়ে এভাবে করে রাউন্ড শেপ করে দিব। এরপরে নিব মুহুরির মাপ নেব 7 ইঞ্চি পরিমাণে। এটি আমি এক মাপে তৈরি করেছি যাতে যারা নতুন আছেন তাদের জন্য খুবই সহজ হয়, ইজিলি ভাবে পেরে যাবেন। এখন আমি কাটিং করে নিচ্ছি। এই যে আমার কাটিং করা হয়ে গেছে। এখন আমি যেই পার্টটা জোড়া লাগানো আছে সেটি আলাদা করে নিলাম কেচির সাহায্যে। এই যে আমার দুটো পার্ট আলাদা হয়ে গেছে। এখন ইলাস্টিকের মাপটা দেখিয়ে দিচ্ছি। আমার এখানে 1.5 ইঞ্চি পরিমাণের ইলাস্টিকের চওড়া আছে এবং লম্বা আছে 17 ইঞ্চি পরিমাণে। আমি 14 ইঞ্চি করে নিয়েছি। এখন আমি সেলাই করতে চলে যাব। তার জন্য দুটো পার্ট এক কানে করে দুটো পার্টকে সেলাই করে দিব। এই জায়গাটাতে অবশ্যই করে ডাবল সেলাই করে দিতে হবে। এই যে আমি ডাবল স্টিচ দিয়ে দিলাম। এখন আমি পায়ের যে মুহুরের দিকটা আছে সেটিকে ডাবল করে ফোল্ড করে তারপরে সেলাই করে দিব। এই জায়গাটিতে অবশ্যই ধীরে সুস্থে সেলাই করতে হবে, না হলে দেখতে বাজে দেখাবে। তার জন্য উপরের যে অংশটি আছে সেটি একটু টান টান করে রাখবেন, অবশ্যই বেশি জোরে টানবেন না। এই যে আমার সেলাই করে নেওয়া হয়ে গেছে। সেমভাবে আমি অপর পার্টটিও সেলাই করে নিয়েছি। এখন আমি দুটা পার্ট একখানে করে এভাবে করে রাউন্ড করে শেপ করে দিলাম চকের সাহায্যে। এরপরে আমি সেটিকে কেটে নিচ্ছি কেচির সাহায্যে। এখন আমি এই যে এভাবে গোল করে যেদিক বরাবর সেলাই করব সেদিক বরাবর চক দিয়ে মার্কিং করে নিচ্ছি। এটি করলে সুবিধা হয়, তার জন্য করে নিলাম। এই জায়গাটিতে অবশ্যই করে ডাবল করে স্টিচ করে দিবেন, তাহলে আর ছিঁড়বে না, যেহেতু বাচ্চা মানুষ। এখন আমি এই যে মাঝখানের অংশটিকে কেটে দিচ্ছি, তাহলে আর টান ধরবে না উঠবস করার সময়। এই দিকটি অবশ্যই মাথায় রাখবেন। এখন আমি ইলাস্টিক সেটিং করব। তার জন্য ধারের এক পাশ থেকে এভাবে করে একটা ফোল্ড করে সেলাই করে নিতে হবে। এরপরে আরেকটি ফোল্ড করে তারপরে আমরা রাবারটি সেটিং করব। তো আমি সেলাই করে নিলাম। এরপরে রাবারের দুটি মাথা একখানে করে এভাবে করে জোড়া দিয়ে নিচ্ছি। এখন আমি রাবারটিকে এভাবে করে ভাঁজ করে তারপর সেলাই করে দিব। এই সময় মাথায় রাখবেন অবশ্যই যে সেলাই যেন রাবারের উপর না পড়ে। এই যে এভাবে করে সেলাই করে নেবেন। অবশ্যই রাবারটিকে টেনে টেনে সেলাই করে নেবেন। এই যে আমার সেলাই করা হয়ে গেছে। এই যে আমার প্যান্টটি একবারে রেডি করা হয়ে গেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।